নমস্কার বন্ধুরা, পিবি ব্লগ ট্রাভেল অ্যান্ড কুকিংয়ে স্বাগত। আজকে শুভ অষ্টমী, তাই আমরা সকাল সকাল চলে এসেছি প্যান্ডেল প্রাঙ্গণে। তা আজকে আমরা দুর্গা ঠাকুরের অঞ্জলি এই প্যান্ডেল প্রাঙ্গণেই সেরে ফেলব। অঞ্জলি দেওয়ার জন্য আমরা এক এক করে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর দু হাত জড়ো করে আমরা অঞ্জলি সেরে ফেললাম। অঞ্জলি সেরে নিয়ে আমরা পুনরায় একটা টোটো ভাড়া করে চলে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা নবদ্বীপ ঘাটে। এখান থেকে আমরা লঞ্চে ওঠার জন্য টিকিট কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা ফেরিঘাটে চলে এসেছি। আমাদের টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ফেরিটাতেই আমরা উঠব। আমাদের ফেরিটা চলে এসেছে। আমরা ধীরে ধীরে উঠে একটা সিট নিয়ে বসে পড়লাম। ধীরে ধীরে পুরো ফেরিটাই লোকে ভর্তি হয়ে গেল। বন্ধুরা, আমরা এই নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব এই জলপথে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা পছন্দ হবে। আর পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ধীরে ধীরে আমাদের ফেরিটা ছেড়ে দিল। আমরা ধীরে ধীরে মায়াপুরের দিকে অগ্রসর হতে থাকলাম।
বন্ধুরা, এই মায়াপুর থেকে নবদ্বীপ বা নবদ্বীপ থেকে মায়াপুর এই ফেরির মাধ্যমে যাওয়ার মজাই আলাদা। বন্ধুরা, তোমরা যখন আসবে এই ফেরির মজা অবশ্যই নেবে। চলে এসেছি আমরা মায়াপুর ফেরিঘাটে। ফেরি থেকে নেমে আমরা ইসকন মন্দিরে যাওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে গেলাম। সকালে জলখাবার আমরা মায়াপুরেই খেলাম, লুচি আর সবিন আলুর তরকারি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ বলে নবদ্বীপে জন্মগ্রহণ করেছে, কেউ বলে মায়াপুরে জন্মগ্রহণ করেছে শ্রী চৈতন্য মহাপ্রভু। এই নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলেই আসছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা ধীরে ধীরে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। ফেরিঘাট থেকে মায়াপুর ইসকন মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। 20 টাকার বিনিময়ে আমাদের ইসকন মঠে পৌঁছে দিয়েছিল। মঠের ভেতর প্রবেশ করতেই আমাদের চোখে পড়ে গেল শ্রীকৃষ্ণের নাম কীর্তন। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করলাম।
আমরাও কিছুক্ষণের জন্য এই ভক্তির মধ্যে যেন ডুবে গেছিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে এখানে অনেক ভক্তবৃন্দ এসে জড়ো হলো। তারাও এই ভক্তির মধ্যে ধীরে ধীরে মিশে গেল। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সবাই ঠাকুরের নাম কীর্তনে মিশে যাচ্ছে, সবাই আনন্দ করছে। ঠাকুরের নাম কীর্তন শোনার পর আমরা ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে চললাম। বন্ধুরা, তোমরা সবাই জানো মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা যায় না, যার কারণে আমরা কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু কিছু বাইরে থেকে ছবি আমরা তুলেছি, সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। মন্দিরে দর্শন সেরে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে যাব শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দেখতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটাই হচ্ছে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। পুষ্প মন্দির দর্শন করার পর আমরা প্রসাদ খেতে চলে গেলাম গদা ভবনে। এখানে আমরা 80 টাকা দিয়ে কুপন কেটে নিয়েছি। এবার আমরা প্রসাদ খেতে চলে যাব গদা ভবন। আর এই প্রসাদে কি কি ছিল সেটাও তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি। প্রসাদ খাওয়া আমাদের হয়ে গেছে। আমরা বাইরে কিছুক্ষণ বসে নেব, তারপর বাইরের দিকে বেরিয়ে আমরা বাড়ির নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনে নেব। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা এই দোকান থেকে ঠাকুরের কিছু জিনিসপত্র কিনে নিয়েছি। হোটেলে আমরা চলে এসেছি। হোটেলে আমরা রাত্রিরের খাবার সারলাম চাউমিন দিয়ে, আর সঙ্গে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস।
পরের দিন সকালে আমরা চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত মিষ্টি দই খাওয়ার জন্য নবদ্বীপের বিখ্যাত লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারে। এখান থেকে আমরা মিষ্টি দই খাবো আর সঙ্গেও নিয়ে যাব। মিষ্টি দই আমাদের কেনা হয়ে গেছে, এবার আমরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা দেব। দই কেনার পর আমরা হোটেলে ফিরে এসেছিলাম, জিনিসপত্র গোছানোই ছিল। আমরা একটা টোটো ভাড়া করে চলে গেলাম স্টেশনে। আমরা যেখান থেকে ট্রেনে উঠেছিলাম সেটা স্টেশন নয়, এটা একটা হল্ট, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট। আমরা যখন এসছিলাম এখানে শিয়ালদা স্টেশন থেকে, কিন্তু আমরা যাব হাওড়া হয়ে, অর্থাৎ আমরা যে ট্রেনটায় উঠব সেটা হাওড়ায় যাবে। আসার সময় ট্রেনে বিশেষ একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে মনে মনে ভাবতে লাগলাম আবার আসবো ফিরে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।